আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটা ইটার ওপেন করে নেব। ওপেন করে নিলাম। আচ্ছা, এডিটর ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথম কোনটুক করছিল, আমাদের হেডার তো কল করা আছে, সাপোজ ইন্ডেক্স এই ফাইলগুলো কল করা আছে। আচ্ছা, ওয়ার্ক ফাইল তো এটা কমপ্লিট করা আছে। উইজেট আমরা কিসের ভিতরে কাজ করতেছিলাম? উইজেটের ভিতরে, তাই না? ওয়ার্কের ভিতরে উইজেট দেওয়া আছে, মানে এই যে হ্যাঁ, তো আমরা উইজেটের ভিতরে কাজ করতেছিলাম। তো উপরে গুলো তো পাইছে সব, ওই যে ফাইল কল টল ওগুলো তো পাইছে। আচ্ছা, তো আমাদের ফর্মটা কই? এই যে নিচেই, এই যে। তো এই ফর্মটা আমরা তৈরি করতে পারি, তাই না? এবং আমরা এই যে নেম কেন ব্যবহার করছিলাম এগুলো তো দিছিলাম, যে অ্যাপ নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, টেক্সট, নাম্বার, তাই না? ফার্স্ট নেম, এই যে প্লেস হোল্ডার, এগুলো তো আমরা সম্পর্কে জানি। এবং এই যে নেম সাবমিট, এই নামটা কেন ব্যবহার করছিলাম এটা আমরা জানি, তাই না? তো আমরা ধরছিলাম কি করে, সাপোজ আমি দুইটা জিনিস আমার আলাদা লাগবে। যেমন কি কি, যে H3 এটা তো ডিজাইন করার সময় দিয়ে দিয়েছিলাম। কোনটা? এই যে আমরা যখন এখানে সেন্ড বাটনে ক্লিক করতেছে এই রো শো করতেছে, তাই না? তো এটা আমাদের ডিজাইন করে নিয়েছিলাম, মনে আছে? সেই অনুযায়ী কিন্তু এই ক্লাস বসাই দিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো আমরা এখান থেকে টোটাল মুছে দেই। আচ্ছা, এখানে কি করা আছে, যে উপরের নামগুলো শো করতেছে সেটা করা আছে না? যে এখানে আমি যখন ফিল্ড পূরণ করব, সাপোজ প্রসেন, লাস্ট নেম মন্ডল, ফোন নাম্বার যা একটা আমি দিলাম, তারপর মেসেজ দিলাম, এই যে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট ইওর ডাটা, এটা শো করতেছিল, তাই না? আচ্ছা, তো এইগুলো টোটাল আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এর ক্লাসগুলো আমাকে ধরে রাখতে হবে, তাই তো? তো ক্লাসগুলো ধরে রাখতে গেলে আমি কি করব, আমি জাস্ট এই যে জিনিসটা টোটাল কাট করে আমি রেখে দেবো, কারণ ক্লাস নেমগুলো তো আমার লাগে পরে, তাই না? এই পর্যন্ত। সাপোজ আমি এর ভিতরে একটা ফাইল করলাম, নিউ ফাইল, সাপোজ ডেমো নামে আমি একটা, এই যে এই ফাইলের ভিতরে রাইট ক্লিক করলাম, করে নিউ ফাইল, ঠিক আছে? এবার কন্ট্রোল এস দিলাম, দিয়ে এখানে লিখলাম ডেমো ডট পিএসপি। এই যে ফাইলটা চলে এসেছে ডেমো ডট পিএসপি, তাই না? তো এটা আমরা ব্যাকআপ রেখে দিলাম। কারণ ব্যাকআপ কেন রেখে দিলাম, যে এই যে ক্লাস নেমটা আমরা কি নামে যে সিএসএস করছিলাম, এই যে সিএসএস গুলো, এই ক্লাস নেমগুলো করতে গেলে আমার সিএসএস আসলে দেখা লাগবে, যে খোঁজা লাগবে। তার চেয়ে আমি এখান থেকে একবারে ধরে দেবো, জাস্ট এই ক্লাস নেমগুলো ধরে দেবো। এগুলো তো আমি ডিজাইন করে দেখাইছিলাম যে কীভাবে এগুলো ডিজাইন করছি। জাস্ট ধরে দেবো, কাজ হয়ে যাবে ক্লাস নেমগুলো, তাই না? আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এর ভিতরে আমরা পিএসপি ফাইলটা ওপেন করে নেব, তাই তো? তো পিএসপি ফাইলটা ওপেন করে নেব কি করে, পিএসপি শুরু শেষ কীভাবে করতে হয় এটা আমাদের দেখতে হবে আগে, তাই তো? ওকে, তো এবার কি লিখতে হবে, ইফ। ইফ দিয়ে কি করছিলাম আমরা, ইফ ইজ সেট, তাই করছিলাম না? ইজ সেট, কি সেট হলে, যদি এই যে ভেরিয়েবল পোস্ট সাবমিট সেট হয়, কোনটা? এই যে এই সাবমিটটা যদি সেট হয়, ইফ ইজ সেট, এই যে ভেরিয়েবল, এই যে পোস্ট, এর ভিতরে কোনটা, এই সাবমিটটা যদি পায়, এই যে সাবমিট, বোঝা গেছে? সাবমিটটা যদি পায় তাহলেই আমাদের কাজ করবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা, এই সাবমিটটা যদি পায় তাহলে আমার কাজ করবে। তো কিভাবে কাজ করবে, আমাদের ওই
এর মানগুলো আমরা ধরবো কী করে, এর মানগুলো? আচ্ছা এদিকে খেয়াল রেখো কয় মিনিট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমাদের কী নিতে হবে, সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নেবো যে FIRST ফার্স্ট নেম। কোন নামে নেব? এই যে নেম, এফ নেম, ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা কোনটা নেব? লাস্ট নেম। এরপরে কোনটা নেব? ফোন নাম্বার। এরপরে কোনটা নেব? মেসেজ, তাই না? মেসেজ। আচ্ছা ফার্স্ট নেম আমাদের কোনটা লাগবে? লাস্ট নেম। এরপরে কি লাগবে? ফোন নাম্বার। এরপরটা কি লাগবে? মেসেজ। বুঝতে পারলাম? এরপরে আমরা ভ্যালিডেশন করছিলাম মেবি, এই যে এমটি ভ্যালিডেশন। তো এমটি ভ্যালিডেশনটা কীভাবে করে? আমাদের কিন্তু এখনো কোনো কিছু দেখার মতো হয়নি, তাই না? সাপোজ ভ্যালিডেশন ইফ EMPTY এমটি, কোনটা এমটি হলে? ফার্স্ট নেম। যদি কি হয়? এমটি হয়। অ্যান্ড আমরা অ্যান্ড এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখে দিতে পারি, ঠিক আছে? অথবা পাইপলাইন দিতে পারি অ্যান্ড, ঠিক আছে? আগেরবার আমি কীভাবে করছিলাম? এই যে অ্যান্ড লিখছিলাম এভাবে, আজকে করবো কী করে? পাইপলাইন দিয়ে। আচ্ছা তারপরে সবসময় এটা কপি করে নিই। কয়টা আমাদের? 1 2 3 4টা টোটাল, 1টা 3টা 4টা। আচ্ছা ফার্স্ট নেম, এবার কোনটা দেবো? লাস্ট নেম। এবার কোনটা দেবো? ফোন নাম্বার। আমি কিন্তু সব রকম দেখিয়ে যাচ্ছি, কিন্তু এই যে অ্যান্ডের পরিবর্তে অ্যান্ড কতভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা মেসেজ দিলাম, ফোন নাম্বার দিলাম, লাস্ট নেম দিলাম, ফার্স্ট নেম দিলাম। যদি এইটা এমটি হয়, মানে এই ফিল্ডগুলো যদি না দে ট্রাই করে, সাপোজ আমি এখন কিছু দিছি, কিছু শো করতেছে? কিছু শো করতেছে না, কিন্তু কারণ কি? আমি কোড সরাই ফেলছি, তাই না? তো এটা যদি শো হয়, তো এখানে একটা আমাদের মেসেজ শো করবে। কি মেসেজ শো করবে? সাপোজ আমি একটা ভেরিয়েবল দিলাম যে MSG ইকল, আচ্ছা সাপোজ আমি দিলাম যে FIELD ফিল্ড মাস্ট নট বি এমটি, ঠিক আছে? এবার এই মেসেজকে আমাদের কি করতে হবে? একে প্রিন্ট করতে হবে না? ভেরিয়েবল MSG। তো দেখি আমাদের এটা কাজ হচ্ছে কিনা। তো এইখানে যদি এবার আমি এখানে লোড দেই, শো করতেছে? হ্যাঁ, কিন্তু এটা আমাদের স্টাইল করা ছিল, মাঝে আনা ছিল। তো ওটা আনতে গেলে কী করতে হবে? জাস্ট এই যে আমাদের এই যে এই ক্লাসটা ধরে জাস্ট দিয়ে দিল হচ্ছে, এই যে H3 মাঝে এই যে ক্লাস দিয়ে আমাদের লেখা ছিল যে ফিল্ড মাস্ট নট বি এমটি, এবং এটার একটা স্টাইল করা ছিল। বুঝতে পারছি? হ্যাঁ আমি কপি করে নিয়ে যাই, তাহলে আরো সুবিধা হবে। এই যে H3-কে ক্লাস নেওয়া ছিল রং নামে, নিয়ে এই যে ফিল্ড মাস্ট নট বি এমটি দেওয়া ছিল CSS এর ক্লাস, ঠিক আছে? এইবার যদি আমি এখানে রিলোড দিই, পাইছি স্টাইলটা পেয়ে গেছে না? আমি এই জন্য ওই ফাইলটা কপি করে রাখছি, বুঝতে পারলাম? ওকে আচ্ছা এরপরে কি ছিল আমাদের? যে একটা যদি ইরর শো করে, সাপোজ যদি কেউ ফার্স্ট নেম দিল না, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ দিল, তখন ফার্স্ট নেমের জন্য একটা ইরর শো করবে। ফার্স্ট নেম দিল, কেউ লাস্ট নেম দিল না, এখানে তো আবার এই দুটো দিল, তখন লাস্ট নেমের জন্য একটা ইরর শো করবে।
তাই না? তো এগুলো কীভাবে করবো? সাপোজ ইফ দিয়ে করছি, এবার কি করব? এলস ইফ। আচ্ছা, এলস ইফের ভিতরে আমরা কি করব? যদি কি হয় ফার্স্ট নেম, এটা এমটি এইভাবে লিখে করছি তাই না? সাপোজ আরেকভাবে করা যায়, এইটা ইকাল ইকাল যদি কি হয় এমটি হয়, ঠিক আছে? এটা কিন্তু আমি এখানে দেখাইনি কিন্তু, ঠিক আছে? যদি এমটি হয় তাহলে কি হবে? সাপোজ এটা আমি ফাঁকা দিয়ে এটা এখানে করি, এখানে এই ম্যাচটা আমাদের ধরে দিতে হবে। এই যে কি ম্যাচ মনে আছে? এই যে ফার্স্ট নেম শুড নট বি এমটি, জাস্ট আমরা এটা কপি করে নিলাম। তাহলে আমাকে আর লেখা লাগলো না ওটা, আর মানে ক্লাসটা খোঁজা লাগলো না। এই যে রং, এই যে ফার্স্ট নেম মাস্ট নট বি এমটি। দেখি আমাদের কাজ করতেছে কিনা, আমরা লোড দিই। ফার্স্ট নেম কিছু দিলাম না, এমনি তো এরর শো করতেছে যে কোনো কিছু না দিলে। ফার্স্ট নেম দিলাম না, বাট লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, একটা মেসেজ লিখলাম। এবার কি শো করতেছে? আচ্ছা, ফিল মাস্ট নট বি এমটি শো করতেছে, নিচেরটা কিন্তু ধরতেছে না, এটা কিন্তু ধরতেছে না, তাই না? আচ্ছা, এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, ফার্স্ট নেম ইকুয়াল টু এমটি, এই যে ফার্স্ট নেম মাস্ট নট বি এমটি, না তো এটা ধরতেছে কই? এখানে আছে ফিল মাস্ট নট বি এমটি, মানে টোটাল যখন, হ্যাঁ টোটাল যখন এমটি থাকবে তখন এটা শো করবে, তাই না? কিন্তু যখন এইটা সমান সমান কি এমটি শো করবে, তাই না? তখন তো এটা শো করার কথা। আচ্ছা, সেভ দিই তো একবার, এবার এখানে লোড দিই। আচ্ছা, সাপোজ নাম্বার দিলাম, আচ্ছা এখানে শো করতে আসছে। আচ্ছা, এখানে যদি আমি এমটি লিখে দিই, সাপোজ ইএমপিটি ওয়াই, যদি এমটি লিখে দেই ভেরিয়েবল এমটি, এবার দেখি কি শো করতেছে। তাও কিন্তু শো করতেছে না, তাই না? কারণটা কি? এমটি ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এই ভ্যালিডেশনে ফার্স্ট নেম এমটি আছে, তাই তো? ফার্স্ট নেম এমটি। শর্ত কি ধরনের? শর্ত আছে যখন টোটাল ব্ল্যাঙ্ক থাকবে, যখন টোটাল এমটি থাকবে, এটাও এমটি, এটাও এমটি, এটাও এমটি, এটাও এমটি, তখন এটা শো করবে ফিল মাস্ট নট বি এমটি। যখন একটা নেম শো করবে না, তখন এটা আমাদের শো করবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই যে অ্যানটা দেওয়া ছিল, তাই না? আমরা এখানে জাস্ট ওই অ্যানটা দিয়ে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা। বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমি একটু লোড দেই, আচ্ছা কন্ট্রোল আর, কাজ করতেছে, পাইপ লাইনে কাজ করতেছিল না, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কাজ করা যায় ওয়ার্ড দিয়ে। ওয়ার মানে কি? অথবা, ওয়ার্ড দিয়ে কাজ করা যায়। আরটা কি? ওয়ার্ড। এটাও কিন্তু কাজ করবে, দেখা যাক। আচ্ছা, এটা লোড দেই। আচ্ছা, এটা আমরা কিছু দেব না, এটাকে আমরা নাম্বার দেবো, এটাকে আচ্ছা ওয়ার্ড দিয়েও কাজ করতেছে না, মানে এখানে না ওই ওয়ার্ড দিয়ে উপরেরটা ধরতেছে শুধু, কিন্তু পরেরটা পাস করতেছে না, ভ্যালু পাস করতেছে না নিচেরটায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই যে অ্যান্ড দিতে পারি, অ্যান্ড 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 অ্যান্ড